আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ক্লাস 9 এবং 10-এর প্রথম ইউনিট ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ, এই গল্পটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলের জন্য ভালো হবে। ইউনিট 1 হচ্ছে সেন্স অফ সেলফ। আমি লাইন টু লাইন ধরে অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব। লেসন 1 হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। তো এখানে বই তো জাস্ট ইংলিশে লেখা আছে, আমি তোমাদের জন্য লাইন টু লাইন ধরে অনুবাদ করে দেওয়ার চেষ্টা করছি। সো আমি ওইখান থেকে তোমাদের জন্য পড়াই। ইউনিট সেন্স অফ সেলফ, মিস্টার মতি বাই রাহাত আবির। Economy and education are two major factors that segregate people in a society. Economy and education, অর্থনীতি এবং শিক্ষা হলো দুটি মেজর ফ্যাক্টরস দ্যাট সিগ্রিগেট, যা পৃথক করে পিপল ইন এ সোসাইটি, মানে সমাজের মানুষকে যা আলাদা করে। অর্থাৎ অর্থনীতি এবং এডুকেশন, শিক্ষা হলো দুটি প্রধান কারণ যা সমাজে মানুষকে আলাদা করে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হলো একজন বাংলাদেশি লেখক, রাহাত আবিরের লেখা একটি গল্প। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, গল্পের দুটি অংশ পড়ো। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, গল্পের দুটি অংশ পড়ো এবং বুঝতে চেষ্টা করো যে ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস মানে সমাজের শ্রেণীর বিভিন্ন পার্থক্য, বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের মধ্যে যে পার্থক্য আছে তা বোঝার চেষ্টা করো। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, গল্পের দুটি অংশ পড়ো। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো think about how the human world and animals or birds are interrelated. এছাড়াও ভাবো কিভাবে মানব জগৎ, হিউম্যান ওয়ার্ল্ড মানে হচ্ছে মানব জগৎ, অ্যান্ড অ্যানিমেল অথবা প্রাণী অথবা পাখিরা একে অপরের সাথে রিলেটেড, একে অপরের সাথে সম্পর্কিত। আমিন, এখন থেকে হচ্ছে মেইন গল্পটা শুরু। এই যে দেখো, এখান থেকে মেইন গল্পটা শুরু। আমিন ইজ 17। সো তোমরা এতক্ষণ মানে গল্প থেকে কি পড়বি, গল্পে কি নিয়ে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন মেইন গল্পে আমরা ঢুকে পড়লাম। চলো শুরু করি। আমিন ইজ 17 when the war breaks out. when the war breaks out, যখন যুদ্ধ শুরু হয়। আমিন ইজ 17 মানে আমিনের বয়স 17। ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার, সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। কে যুদ্ধে যাবে মানে আমিন ঘোষণা করে আমিন যুদ্ধে যাবে। সুনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সুনাবান বিস্ময়ে চিৎকার করে ওঠে। সুনাবান বিস্ময় হয় ইন সারপ্রাইজ, সুনাবান চিৎকার করে ওঠে ইন সারপ্রাইজ বিস্ময়। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। ইট ওয়ান্ট টেক লং, এটি বেশি সময় লাগবে না। মা, হি অ্যাসিউরস হার, সে আশ্বস্ত করে। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরই আমি দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সুনাবান ক্যান নট স্লিপ, সেই রাতে সুনাবান ঘুমাতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে হাঁসের দরজা খুলে, হাঁসের ঘরের দরজা খুলে। ওপেন্স দ্য ডাক কুপ হচ্ছে হাঁসের ঘর বা মুরগির ঘর, যেটাই মিন করে আর কি। ডাক এখানে হাঁসের ঘর বোঝানো হয়েছে, ডাক মানে হাঁসের ঘর।
ডাকুক মানে হাঁসের ঘরের দরজা খোলে। দ্য ফ্লক স্ট্রিমস আউট, বেরিয়ে আসে, যাক বেরিয়ে আসে মানে হাঁসের দল বেরিয়ে আসে। স্ট্রেচ অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, স্ট্রেচ মানে কি প্রসারিত করে, অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য চারপাশে কোয়াক্স মানে কি ডাকতে থাকে। শি ট্যাক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেই। শি ট্যাক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেই। শি মিক্স ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, সে একটি মাটির পাত্রে, ইন অ্যান আর্থেন বোল মানে মাটির পাত্রে সে মিক্স করে কি পানি এবং রাইস হাস্ক মানে হচ্ছে ধানের তুষ বা ভুসি, এবং তা নামিয়ে রাখে। অ্যান্ড পুটস ইট ডাউন, দে গভেল ইট আপ ইন 5 minutes, তারা 5 মিনিটের মধ্যে তা প্রোগ্রাসে খেয়ে নেয়। অ্যান্ড হিট ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, ততক্ষণে আমিন মুরগিগুলোকে বের করে দিয়েছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, ততক্ষণে আমিন কী করছে, মুরগিগুলোকে বের করে দিয়েছে। হি লিফট হিজ 12-week old কোকেরেল, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতি, অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, তুলে নিয়ে বারান্দায় বসে। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতি তুলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সকালের খাবারের সময় সে কোনো কথা বলে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পুফি আইস, সোনাবান সে লক্ষ্য করে সোনাবানের ফোলা চোখ। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত নয়। গত রাতের বিষয়টি বলতে এই যে যখন বলছিল যুদ্ধে যাবে, তখন সোনাবান মন খারাপ করছিল। সে ভাবছে বিষয় বুঝতে পারছে যে এই বিষয়টা এখন উল্লেখ করা উচিত হবে না। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার দৃষ্টি পাশে ফেলে। ডাউন এট দ্য কোকেরাল ইটিং রাইস ইন সাইলেন্স, নিচে মোরগটিকে খেতে দেখে নীরবে, নিচে মোরগটিকে খেতে দেখে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকে তো প্রথম ভিডিও করলাম ক্লাস রেকর্ড, একটু জড়তা কাজ করতেছে, আশা করি প্রতিনিয়ত করলে জড়তারা কেটে যাবে। আর আমি তোমাদের জন্য প্রতিটা গল্প এভাবে লাইন টু লাইন লিখে বাংলা অনুবাদ সহকারে সব কিছু একসাথে আনার চেষ্টা করতেছি। দোয়া করো, আশা করি ভালো কিছু হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।